সবচেয়ে বড় মারাত্মক কি জিনিস জানেন? আমার বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া, বাংলাদেশি পতাকাকে অবমাননা করা, এটা বড় মারাত্মক অপরাধ। রুগীরা আপনাদের দেশে যাই বলে তো আপনাদের বড় বড় হসপিটালগুলো চলতেছে। কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হলো, তো এখানে তো হিন্দু নেতা অনেক আছে, কাউকে তো অ্যারেস্ট করা হলো না। কিরে ভাই, ওনাকে কেন অ্যারেস্ট করা হলো? নিশ্চয় ওনার বিরুদ্ধে কি হয়েছে, আর ওনাকে অ্যারেস্ট করা হলো। আমাদের আদালত আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, তো ওখানে সাক্ষ্য আগারের মাধ্যমে সে যদি নিষ্পাপ নির্দোষ প্রমাণিত হয় সে সারা পেয়ে যাবে, আর যদি দোষী প্রমাণিত হয় তে আইন মোতাবেক শাস্তি পাবে। এটা নিয়ে ভারত সরকারের মাথা ব্যথার দরকার কি ছিল? কি ভাইরা, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদের এখানে হিন্দুদের উপর কেউ কে করতে হতো সংখ্যালঘু। আপনার ভারতের মধ্যে আমাদের মুসলমান কত, কি 20 কোটি, 25 কোটির কাছাকাছি আমাদের মুসলমান ভাই বোনেরা ইন্ডিয়ার মধ্যে নাই। আর ইন্ডিয়াতে ইন্ডিয়া বানিয়েছেন আমাদের মুসলমানরাই। কয়শো বছর মুসলমানরা ইন্ডিয়া পরিচালনা করেছিল। এরপরও তো আমরা কারোর সাথে অসহযোগিতা এগুলো আমরা কামনা করি না। ইন্ডিয়ার অনেক মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে কোনো একটা দোষী সাব্যস্ত হওয়ার কারণে বা আসামি করে মামলা দেওয়া হচ্ছে। আমরা কি এদের বিরুদ্ধে মামলা আন্দোলন করতেছি? এগুলো আপনাদের রাষ্ট্রীয় বিষয়। সে রাষ্ট্রের মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, আমরা কি তার বিরুদ্ধে, আমার মুসলমান বিরুদ্ধে কেন মামলা দেওয়া হলো, আমরা তো এগুলো কোনোদিন বলি নেই। আমাদের দেশের কথা, মানুষ অপরাধী দোষ করলে মামলা দেওয়া হচ্ছে অথবা আসামি করা হচ্ছে, হয়তো সে নির্দোষ হতে পারে, এটা তো আদালতে প্রমাণ করবে। আজকে যারা ভারত সরকার সবাই না, ভারতের সবাই না, একমাত্র বিজেপি একটা যে দল আছে, এই দলটা এগুলো করতেছে। ওখানে কংগ্রেস আছে, ওখানে তৃণমূল আছে, ওদের ভাষা কথাবার্তা আমরা শুনতেছি। তো আমি ভারত সরকারকে বলছি, ও কি নাম হলদিবের মামলা দিয়ে দিবে, চিন্ময় কৃষ্ণ দাস। আপনারা অপেক্ষা করুন, উনি যে নির্দোষ এটা আদালতে প্রমাণিত হোক, প্রমাণ করুন সে নির্দোষ, তাকে বেকসুর খালাস দেওয়া হবে, প্রয়োজনে তার গলা ফুলের মালাও দেওয়া হবে। কিন্তু সে যদি দোষী হয় তাহলে দোষী না নির্দোষ এটা তো প্রমাণ হবে কোথায়? আদালতে। কিন্তু আগে আপনারা যেভাবে এর কেন একে অ্যারেস্ট করা হলো, কেন অ্যারেস্ট করা হলো? বাংলাদেশের কোন আইনের মধ্যে আছে কোনো হিন্দুকে অ্যারেস্ট করা যাবে না, কোনো বৌদ্ধকে অপরাধ করলে অ্যারেস্ট করা যাবে না, কোনো হিন্দুকে অপরাধ করলে অ্যারেস্ট করা যাবে না? এটা কোন সংবিধানের মধ্যে লেখা আছে? আমি উভয় সরকারকে সংযমী হওয়ার অনুরোধ জানাচ্ছি। আগুন জ্বালানো এটা আমাদের মুসলমানের কাজ নয়। আমাদের কাজ হলো আগুন কি করা, নিবানো। কিন্তু আপনারা গায়ের উপর যদি পড়ে যান তখন তো আমরা আর দেখে থাকবো না। তারপর আমি শালীনতার মাধ্যমে বলছি, উভয়কে সংযমী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আজেবাজে কথাগুলো লিখবেন না। কি জন্য লিখেন? আপনাদের হসপিটালে যদি আমরা চিকিৎসার জন্য না যাই, বাংলাদেশের রোগী সবগুলো মরে যাবে। আজকে আমাদের রোগীরা আপনাদের দেশে যাই বলে তো আপনাদের বড় বড় হসপিটালগুলো চলতেছে, এবং আপনাদের যে ওই যে কি আছে, অনেক মানুষ আপনাদের যে ব্যবসা বাণিজ্য চলতেছে আমাদের কারণে, আমাদের ওই যে কি বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে না। এগুলো আমি শুধুমাত্র আমি অনুরোধ জানাবো, আপনারা যেগুলো উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতেছেন, আর সবচেয়ে বড় মারাত্মক কি জিনিস জানেন? আমার বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া, বাংলাদেশি পতাকাকে অবমাননা করা, এটা বড় মারাত্মক অপরাধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা ভাইরা আমার? আর আমাদেরকে
বিক্ষিপ্ত অবস্থায় থাকলে চলবে না। এরা যদি আমাদের উপর আক্রমণ করতে আসে আমরা কি বসে থাকবো? তারপরে আমরা শালীনতার মাধ্যমে উভয়কে সংযমী হওয়ার জন্য কি জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। ভারত সরকারকে বলছি, আপনার যারা মন্ত্রী মিনিস্টার আছে এদের মুখ বন্ধ করুন, উচ্ছৃঙ্খলা বন্ধ করুন। একটা শান্তি একটা বিরাজ করছে, এটা কেন আপনারা নষ্ট করছেন? আল্লাহ পাক সবাইকে এই সমস্ত কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। এই কথা ভাইকে তো নিকে গেলাম বুঝি কিতাম আরো খানা চাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা এগুলো হিন্দু মুসলিম দাঙ্গা বাজাবার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমরা কত সুন্দর কি এদেশের মধ্যে সংখ্যালঘু। আপনি সংখ্যালঘু বললেন কেন? আপনি কি এই দেশের নাগরিক নয় নাকি? আপনি দেশের নাগরিক। আমরা কোনোদিন আপনাদেরকে সংখ্যালঘু বলি নেই। আপনারা নিজেরাই কেন নিজেদেরকে সংখ্যালঘু বলতেছেন? যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি এমনি একজন মেজাজি মানুষ। আমি সবাইকে সংযমী হওয়ার, অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি আমাদের যিনিকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মেইন উপদেষ্টা ডক্টর ইউনূস ওনার কাছে আমরা জানাচ্ছি, এটা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সমস্যাটা যেন কি করা হয়, সমাধান করা হয়। আর যদি এখানে না হয়, আন্তর্জাতিক আদালত আছে। উভয় দেশের শান্তি যেন বিনষ্ট না হয়, আমরা এগুলো চাই না। একজন মানুষকে অ্যারেস্টের কেন্দ্র করে আপনারা যে তুলভাব শুরু করে দিলেন, একেবারে ওরা কি একবার সবাই নির্দোষ? ওখানে কি কোনো লেখা আছে যে হিন্দু মধ্যে কোনো নেতা যদি অপরাধ করে একে অ্যারেস্ট করা যাবে না, এতে মামলা হবে না? এ ধরনের কোনো আইন আছে নাকি? আপনার কেন অন্ধভাবে তার পক্ষপাতিত্ব করলেন? যদি মানবতা থাকে আদালতের মধ্যে সেই নির্দোষ প্রমাণ করুন না, তাকে নির্দোষ প্রমাণ করুন। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ স্পষ্ট বয়ান দিয়েছেন, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহ কোনোদিন নিষেধ করেন নাই। আমাদের দেশে হিন্দু আছে, বুদ্ধ আছে, হ্যাঁ, আমাদের অনেক দোকানের মধ্যে চাকরি করে, হিন্দু চাকরি করে, আবার অনেক মুসলমান হিন্দুর দোকানে চাকরি করে, অনেক হিন্দু মুসলমান শেয়ার সবাই মিলে ব্যবসা করে। এমন এ দূরে আছে কি না? হট করে আপনারা এ ধরনের অবস্থা কেন শুরু করলেন? আল্লাহ পাক সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক। আসলে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা এসে যাই। আমি কি বলতে চেয়েছিলাম মনে আছে? তোমার এই হত্যা কথা না বেগুনে বলতে চেয়েছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? খানায় কাবার ছাদের উপর। তো বেলাল বলেন, নবী গো, আমি তো বিপদে পড়লাম। আমি এতদিন যাবৎ আজান দিয়েছিলাম আল্লাহর ঘর খানায় কাবার দিকে মুখ করে, আজকে তো আপনি আমাকে উঠাই দিলেন কোথায়? খানায় কাবার ছাদের উপর। আমার রসুল বলেন, বেলাল, মুস্কি হেসে বলছেন, বেলাল আর কোন দিকে আজান দিবা? আমি নবীর দিকে মুখ করে কি দাও? আজান দাও। এই দৃশ্যটা কি জন্যে? আমার রসুল ওই যে সাদা কালার কি ছিল, পার্থক্য ছিল, এটা কি করে দিয়েছেন? আজকে বেলালের আনন্দে আত্মহারা। ওরা বলেন, এতদিন আমরা আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, আজকে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। তো মানুষের মধ্যে শান্তি আসে কখন? যখন মানুষ আপনার অধিকার ফিরে পায়। মানুষের মধ্যে অশান্তি আসে কখন? যখন সে আপনার অধিকার থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী এই পৃথিবীর জমিনে এসে বৈষম্যতা উৎখাত করলেন।
উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পেদা, আদম হাওয়া হতে পেদা, এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। বিশ্বজাহান তারই রূপে মেললো আবার আঁকি। সালাতুনে বাবা হরবাজি মারমা বহুত দেরি গিয়ে আসলে সময় বহুত দেরি গিয়ে আয় আসলে হ্যাঁ 9:30 বাজে বুঝি। আসলে আমি অসুস্থ মানুষ বাড়ি, শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্য আসা, না আসলে আপনারা খারাপ মন্তব্য করবেন। আসলে আমি খুবই অসুস্থ, আমার কোমরে ব্যথা। তো আমি অনুরোধ জানাবো, এই নবী পাওয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ আর নেই। কারণ এই নবী পৃথিবীর অধিকার হারা মানুষের অধিকার আমার নবী কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। লাস্ট কথা আমার ভাইয়েরা, আরবের সিস্টেম হলো কোন ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, কোন ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, নিজের জন্মদাতা বাবা ওই মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। এখনো সৌদি আরবে ওই জায়গাটা সৌদি সরকার ঘিরে রাখছে, যেখানে জাহেলিয়াতের যুগে নিজের জন্মাতা মেয়েগুলোকে জীবন্ত কি করত। আজকে দেখেন এখানে অনেক রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, গরিব মানুষ দিনে এনে দিনে খায়। এমন গরিব ঘরে 3 জন 4 জন 5 জন 6 জন মেয়ে সন্তান, কন্যা সন্তান, বাবা কি মেয়েকে মারতেছে? বাবা নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েকে পড়াচ্ছে। ব্যাপার কি? আমার নবীর একটা বড় পুরস্কার আছে। আমার নবীর একটা বড় কি আছে? পুরস্কার আছে। কি পুরস্কার? আমার দয়াল নবী বলেন, মান আলা জারিয়াতাইনি ফা আহসানা হাত্তা তাবলুগা ফাজাহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা আসাবিয়াহু। আমার দয়াল নবী বলেন, আল্লাহ যাকে 2 কন্যা সন্তান দিয়েছে, ওই 2 কন্যা সন্তান পেয়ে সে বাবা যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন দিয়েছেন আমি মেয়ে 2কে লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওই মেয়ে 2টাকে লালন পালন করার বোঝা যেই বাবা মাথায় নিবে, আমার দয়াল নবী বলেন ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে। আমার হাতের দিকে তাকান, আমার নবী হাত মুবারকের আঙ্গুল এভাবে দিলেন, ওয়া দাম্মা আসাবিয়াহু, আমার নবী আঙ্গুলগুলো এনে একটার সাথে আরেকটা লাগিয়ে দিলেন। ও আমার সাহাবা, যেমনি ভাবে আমি নবীর আঙ্গুলগুলো একটার সাথে একটা লাগিয়ে আছে, ঠিক তেমনি ভাবে ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে উঠবে। আল্লাহু আকবার। একটা বিরাট পুরস্কার আছে আমার নবীর পক্ষ থেকে। আজকে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, বাবা নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েকে পাওয়াচ্ছে। এই নারী জাতির এই অধিকার প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এভাবে একটা বলতে গেলে আশ্চর্য হয়ে যাবেন। তো এটা তো বাবার ঘরে লালিত পালিত হচ্ছে, কিন্তু বাবার ঘরে লালিত পালিত হবার চেয়ে পরের ঘরের সংসার করা বড় কঠিন। আমার ভাইয়েরা, ওই মেয়েরা পরের ঘরে একদিন তো যেতে হবে নাকি? জন্মের মাল্লা আমার নবী কি বললেন? আরফাতের মাঠে দাঁড়িয়ে
এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার হলো আহাস্তুমুহুন্না বিয়ামানিল্লাহ। তোমার স্ত্রী, তোমাদের স্ত্রীটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। এনে আজিয়ে মাইভল আবাই পুত্রা টিয়া খামার যায় না, ব্যাংকর বই পুত্র খাতে ই মাথি নিছো মানুষ ই না মাথে দে ব্যাংকর বই তো ব্যাগুন টিয়ার বান্ডি ব্যাগিন বলতে না। ওয়া মাইভল বাফার ফরিয়ার ঘরত যাই আদিয়ে বাসাগিরি করতে লাগিও দে ইয়ে না দয়াল নবীর অবদান। যাই হোক, আয়ার কথা না বাড়ের, ওরা মত কষ্ট নয় ইনশাল্লাহ, শরীর সুস্থ। আসলে দোয়া করবে কার আল্লাহ যেন সুস্থ করে দে। আর বিশেষ করে আর মাজান খুব আসলে মায়ের কথা বারবার মনে পড়ে। আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করছেন, কোনোদিন আমরা ফজরের বিছানায় থাকতে পারি নাই, মা তো তাহাজ্জুদ পড়তেন। আজান দিলে ফজরের আমাদেরকে এই যাও মসজিদে যাও, তাড়াতাড়ি মসজিদে আজান হয়েছে, মা আমাদেরকে ডেকে কোথায় পাঠিয়ে দিতেন? মসজিদে পাঠিয়ে দিতেন। বর্তমান সমাজে কয়জন মা পাবেন নিজের ছেলেকে ঘুম থেকে জাগিয়ে মসজিদে পাঠাচ্ছে, এমন মা কয়জন পাবেন? বাপন উড়ে ভাইভূত দুনিয়ায়ন ঘুম যাবে জাগা ন, দুনিয়ায়ন এবাদতের জাগা। গুমুর জাগা কেন আছে ভাইভূত? কেউ ডাকতো না তোরে, এনে যে খবরস্থান এন গুম যাবি রি একটু ঘুম একবারে হিসেবে ইসলাম একটু দিব। আর এটা গুমুর জাগা না, এটা কিসের জায়গা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের যারা বান্দা, আল্লাহর খাস বান্দা, এরা রাত খাটায়, এরা রাত্রি যাপন করে আপনার খালেক মালিকের জন্যে। কিভাবে? সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে, কি মানে সারা রাত নামাজ পড়ে পড়ে। আপনি যেদিন এই মসলাগুলো বুঝবেন, আপনি রাতের বেলায় ঘুমাতে পারবেন না। আমি ইবাদত করি, আমি 2 রাকাত নামাজ পড়ি, আমি 4 রাকাত নামাজ পড়ি, মালিককে একটু স্মরণ করি। এই নামাজগুলো তো আমরা আমাদের দয়াল নবীর উসিলায় তো পেয়েছি। তো বাকি আলোচনা আমার ভাইয়েরা করবে। মন কোনো কষ্ট শুনে মনে মাতো ঠিক নেই, এলোমেলো কিছু কথাবার্তা কইলাম। আর খান দিন মেয়ে নিয়ে নিলজি তোরা বিয়ে করিবে যৌতুক লইতে না, বিয়ে করবে নবীর সুন্নত মোতাবেক। আর আর মুরব্বী আলো হইতো তো কয় বা আল্লাহ দিয়ে অভুরানি, বন্দা দিয়ে খোয়ার ফানি, তো এড়ে যৌতুক পাতাই নাইল করতো নি দেশত কিরে বা। আজকে আমার 15-16 বছর ধরে আন্দোলন এই যৌতুকের বিরুদ্ধে। আপনারা এই আন্দোলনকে সমর্থন করেন না আর করতে লাগবে? আগামী 25শে ডিসেম্বর, এই মাসের 25 তারিখ, ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি ফটিয়ার উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ, ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। খাসে না ফটিয়ে তোমার তো। আর ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ওই লালদিঘির মাঠে কয়েকটা দাওয়াত দিয়ে যাচ্ছি। আর তোমরা ছেলেরা সিদ্ধান্ত নিবা যে আমি নবীর সুন্নত মোতাবেক শাদী করব। এই যুগে যে ছেলেরা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে যৌতুক ছাড়া নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে পারো, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়ে কারীম এই মাহফিলকে কবুল করো। আয় আল্লাহ, বিলপুর গৌসিয়া বগদাদিয়া সুন্নিয়া এই মাহফিল
মাওলানা করিম বিলফুর ইয়ং স্টার গ্রুপের ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আয়োজিত মাহফিলকে কবুল করো। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবাররুকাতের ব্যবস্থা কবুল করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফিলিস্তিন, লবনান, সিরিয়ার মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। মাওলানা করিম আজকে এই বাংলাদেশের সাথে যুদ্ধ বাজাবার অনেক ষড়যন্ত্র হচ্ছে শয়তানরা, আল্লাহ তুমি এই দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের মাতৃভূমি এখনো পর্যন্ত লক্ষ লক্ষ শহীদের রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় নাই মাওলা। এ দাগ স্বাধীন করতে আবার যুদ্ধ করতে হয়, মাওলাই করিম তোমার দরবারে ভিক্ষার হাতালাম। বান্দার কলব তোমার কুদরতের দুই আঙ্গুল, ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব। আল্লাহ তুমি মানুষ আল্লাহ সবাই অন্তরকে আল্লাহ তুমি মজবুত করে দাও, ফিরে দাও। আল্লাহ ভারতের মানুষ যারা আছে এরা ওখানে তো শুধু সবাই হিন্দু না, হিন্দু হলেও তো হিন্দু সমস্যা কি, আমাদের দেশেও হিন্দু আছে, ওখানেও হিন্দু আছে। আমরা এগুলো তো ভাগ করি না। মাওলানা করিম সবাইকে সংযমী হবার তৌফিক দান করো, উভয় দেশকে হেফাজত করো, সংযমী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আন্তরিকতা, একে অপরের মধ্যে আন্তরিকতা আল্লাহ তুমি বাড়িয়ে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া বিভিন্ন দেশে আছে, অনেকের চাকরি নেই, পতাকা নেই। আমাদের এখানে অনেক ছেলেরা চাকরি হারিয়েছে, অনেক ছেলেরা ব্যাংকের চাকরি হারিয়ে ফেলছে। আর নেতা ভাইজি শরীর তুন মানুষ দূরে মানুষ এখন শরীরে যে ইন্ন ভাই কথা বুঝছো নি। যাই হোক, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। আল্লাহ আমাদের রিজিক কারো হাতে না, আল্লাহ তোমার হাতে আমাদের ছেলেদের রিজিক আল্লাহ তুমি তাদের ব্যবস্থা করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখিও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নৈত্যবাদী বইয়ু আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে তকবীর পেশ করলেন। আপনাদের সবাইকে ধৈর্য সহকারে বসার অনুরোধ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গ হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ হুম্মা সাইয়্যিদ। সবচেয়ে বড় মারাত্মক কি জিনিস জানেন? আমার বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া, বাংলাদেশি পতাকাকে অবমাননা করা, এটা বড় মারাত্মক অপরাধ। রুগীরা আপনাদের দেশে যাই বলে তো আপনাদের বড় বড় হসপিটালগুলো চলতেছে। কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হলো, তো এখানে তো হিন্দু নেতা অনেক আছে, কাউকে তো অ্যারেস্ট করা হলো না। কিরে ভাই, ওনাকে কেন অ্যারেস্ট করা হলো? নিশ্চয় ওনার বিরুদ্ধে কি আছে, আর ওনাকে অ্যারেস্ট করা হলো। আমাদের আদালত আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, তো ওখানে সাক্ষ্য গায়ের মাধ্যমে সে যদি নিষ্পাপ নির্দোষ প্রমাণিত হয় সে সারা পেয়ে যাবে, আর যদি দোষী প্রমাণিত হয় তে আইন মোতাবেক শাস্তি পাবে। এটা নিয়ে ভারত সরকারের মাথা ব্যথার দরকার কি ছিল? কি ভাইরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদের এখানে হিন্দুদের উপর কেউ কে করতে হতো সংখ্যালঘু। আপনার ভারতের মধ্যে আমাদের মুসলমান কত? কি 20 কোটি, 25 কোটির কাছাকাছি আমাদের মুসলমান ভাই বোনেরা ইন্ডিয়ার মধ্যে নাই। আর ইন্ডিয়াতে ইন্ডিয়া বানিয়েছেন আমাদের মুসলমানরাই। কয়শো বছর মুসলমানরা ইন্ডিয়া পরিচালনা করেছিল। এরপরও তো আমরা কারোর সাথে অসহযোগিতা এগুলো আমরা কামনা করি না। ইন্ডিয়ার অনেক মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে কোনো একটা দোষী সাব্যস্ত হওয়ার কারণে বা আসামি করে মামলা দেওয়া হচ্ছে। আমরা কি এদের বিরুদ্ধে আন্দোলন করতেছি? এগুলো আপনাদের রাষ্ট্রীয় বিষয়। সে রাষ্ট্রের মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক,
আমরা কি তার বিরুদ্ধে, আমার মুসলমান বিরুদ্ধে কেন মামলা দেওয়া হলো, আমরা তো এগুলো কোনোদিন বলি নেই। আমাদের দেশের কথা, মানুষ অপরাধী দোষ করলে মামলা দেওয়া হচ্ছে অথবা আসামি করা হচ্ছে, হয়তো সে নির্দোষও হতে পারে, এটা তো আদালতে প্রমাণ করবে। আজকে যারা ভারত সরকার সময় না, ভারতের সময় না, একমাত্র বিজেপি একটা যে দল আছে, এই দলটা এগুলো করতেছে। ওখানে কংগ্রেস আছে, ওখানে তৃণমূল আছে, ওদের ভাষা কথাবার্তা আমরা শুনতেছি। তো আমি ভারত সরকারকে বলছি, ও কি নাম কল দিবে, মামলা দিয়ে দিবে, চিন্ময় কৃষ্ণ দাস। আপনারা অপেক্ষা করুন, উনি যে নির্দোষ এটা আদালতে প্রমাণিত হোক, প্রমাণ করুন সে নির্দোষ, তাকে বেকসুর খালাস দেওয়া হবে, প্রয়োজনে তার গলায় ফুলের মালাও দেওয়া হবে। কিন্তু সে যদি দোষী হয়, তাহলে দোষী না নির্দোষ এটা তো প্রমাণ হবে কোথায়? আদালতে। কিন্তু আগে আগে আপনারা যেভাবে কেন একে অ্যারেস্ট করা হলো, কেন অ্যারেস্ট করা হলো? বাংলাদেশের কোন আইনের মধ্যে আছে কোন হিন্দুকে হ্যারাস করা যাবে না, কোন বুদ্ধকে অপরাধ করলে হ্যারাস করা যাবে না, কোন হিন্দুকে অপরাধ করলে হ্যারাস করা যাবে না? এটা কোন সংবিধানের মধ্যে লেখা আছে? আমি উভয় সরকারকে সংযমী হওয়ার অনুরোধ জানাচ্ছি। আগুন জ্বালানো এটা আমাদের মুসলমানের কাজ নয়। আমাদের কাজ হলো আগুন কি করা, নিবানো। কিন্তু আপনারা গায়ের উপর যদি পড়ে যান, তখন তো আমরা আর দেখে থাকবো না। তারপর আমি শালীনতার মাধ্যমে বলছি, উভয়কে সংযমী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আশেপাশে কথাগুলো লিখবেন না, কি জন্য লিখেন? আপনাদের হসপিটালে যদি আমরা চিকিৎসার জন্য না যাই, বাংলাদেশের রোগী সবগুলো মরে যাবে। আজকে আমাদের রোগীরা আপনাদের দেশে যাই বলে তো আপনাদের বড় বড় হসপিটালগুলো চলতেছে, এবং আপনাদের যে ওই যে কি আছে, অনেক মানুষ আপনাদের যে ব্যবসা বাণিজ্য চলতেছে আমাদের কারণে, আমাদের ওই যে কি বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে না। এগুলো আমি শুধুমাত্র আমি অনুরোধ জানাবো, আপনারা যেগুলো উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতেছেন, আর সবচেয়ে বড় মারাত্মক কি জিনিস জানেন? আমার বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া, বাংলাদেশি পতাকাকে অবমাননা করা, এটা বড় মারাত্মক অপরাধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা ভাইরা আমার? আর আমাদেরকে বিক্ষিপ্ত অবস্থায় থাকলে চলবে না। এরা যদি আমাদের উপর আক্রমণ করতে আসে, আমরা কি বসে থাকবো? তারপরে আমরা শালীনতার মাধ্যমে উভয়কে সংযমী হওয়ার জন্য কি জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। ভারত সরকারকে বলছি, আপনার যারা মন্ত্রী মিনিস্টার আছে, এদের মুখ বন্ধ করুন, উচ্ছৃঙ্খলা বন্ধ করুন। একটা শান্তি একটা বিরাজ করছে, এটা কেন আপনারা নষ্ট করছেন? আল্লাহ পাক সবাইকে এই সমস্ত কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই কথা বাইকে তো নিকে গেলাম বুঝি কিতে মার হন আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা এগুলো হিন্দু মুসলিম দাঙ্গা বাজাবার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমরা কত সুন্দর কি এদেশের মধ্যে সংখ্যালঘু। আপনি সংখ্যালঘু বললেন কেন? আপনি কি দেশের নাগরিক নয় নাকি? আপনি দেশের নাগরিক। আমরা কোনোদিন আপনাদেরকে সংখ্যালঘু বলি নেই। আপনারা নিজেরাই কেন নিজেদেরকে সংখ্যালঘু বলতেছেন? যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি এমনি একদম মেজাজি মানুষ। আমি সবাইকে সংযমী হওয়ার, অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সমস্যাগুলো সমাধান করার জন্যে আমি আমাদের যিনিকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মেইন উপদেষ্টা ডক্টর ইউনূস ওনার কাছে আমরা জানাচ্ছি। এটা অত্যন্ত
বিচক্ষণতার সাথে এই সমস্যাটা যেন কি করা হয়, সমাধান করা হয়। আর যদি এখানে না হয়, আন্তর্জাতিক আদালত আছে, উভয় দেশের অশান্তি শান্তি যেন বিনষ্ট না হয়, আমরা এগুলো চাই না। একজন মানুষকে অ্যারেস্টের কেন্দ্র করে আপনারা যে তুলভাব শুরু করে দিলেন, একেবারে ওরা কি একবার সবাই নির্দোষ? ওখানে কি কোনো লেখা আছে যে হিন্দু মধ্যে কোনো নেতা যদি অপরাধ করে একে অ্যারেস্ট করা যাবে না, এতে মামলা হবে না, এ ধরনের কোনো আইন আছে নাকি? আপনার কেন অন্ধভাবে তার পক্ষপাতিত্ব করলেন? যদি মানবতা থাকে আদালতের মধ্যে সেই নির্দোষ প্রমাণ করুন না, তাকে নির্দোষ প্রমাণ করুন। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ স্পষ্ট বয়ান দিয়েছেন, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহ কোনোদিন নিষেধ করেন নাই। আমরা আমাদের দেশে হিন্দু আছে, বুদ্ধ আছে, আমাদের অনেক দোকানের মধ্যে চাকরি করে, হিন্দু চাকরি করে, আবার অনেক মুসলমান হিন্দুর দোকানে চাকরি করে, অনেক হিন্দু মুসলমান শেয়ার সবাই মিলে ব্যবসা করে, এমন এ দূরে আছে কিনা? হট করে আপনারা এ ধরনের অবস্থা কেন শুরু করলেন? আল্লাহ পাক সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আসলে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা এসে যাই। আমি কি বলতে চেয়েছিলাম মনে আছে? তোমার এই হত্যা কথা না বেগুনে বলতে চেয়েছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? খানায়ে কাবার ছাদের উপর। তো বেলাল বলেন, নবী গো, আমি তো বিপদে পড়লাম, আমি এতদিন যাবত আজান দিয়েছিলাম আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে মুখ করে, আজকে তো আপনি আমাকে উঠাই দিলেন কোথায়? খানায়ে কাবার ছাদের উপর। আমার রসুল বলেন, বেলাল, মুস্কি হেসে বলছেন, বেলাল আর কোন দিকে আজান দিবা? আমি নবীর দিকে মুখ করে কি দাও? আজান দাও। এই দৃশ্যটা কি জন্যে? আমার রসুল ওই যে সাদা কালার কি ছিল, পার্থক্য ছিল, এটা কি করে দিয়েছেন? আজকে বেলালের আনন্দে আত্মহারা। ওরা বলেন, এতদিন আমরা আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, আজকে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। তো মানুষের মধ্যে শান্তি আসে কখন? যখন মানুষ আপনার অধিকার ফিরে পায়। মানুষের মধ্যে অশান্তি আসে কখন? যখন সে আপনার অধিকার থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী এই পৃথিবীর জমিনে এসে বৈষম্যতা উৎখাত করলেন। উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান বুল প্রভেদ, আদম হাওয়া হতে পেদা, আদম হাওয়া হতে পেদা, এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেললো আবার আঁকি। সালাতুনে বাবা হরবাজি মারমা বহুত দেরি গিয়ে, আসলে সময় বহুত দেরি গিয়ে আয়, আসলে হ্যাঁ 9:30 বাজে বুঝি। আসলে আমি অসুস্থ মানুষ বাড়ি, এই শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্য আসা, না আসলে আপনারা খারাপ মন্তব্য করবেন। আসলে আমি খুবই অসুস্থ, আমার কোমরে ব্যথা। তো আমি অনুরোধ জানাবো, এই নবী পাওয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ আর নাই। কারণ এই নবী পৃথিবীর অধিকার হারা মানুষের অধিকার আমার নবী কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। লাস্ট কথা, আমার ভাইয়েরা, আরবের সিস্টেম হলো, কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, নিজের জন্মদাতা বাবা ওই মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। এখনো সৌদি আরবে
ওই জায়গাটা সৌদি সরকার ঘিরে রাখছে, যেখানে জাহেলিয়াতের যুগে নিজের জন্মাতা মেয়েগুলোকে জীবন্ত কি করত। আজকে দেখেন এখানে অনেক রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, গরিব মানুষ দিনে এনে দিনে খায়। এমন গরিব ঘরে 3 জন 4 জন 5 জন 6 জন মেয়ে সন্তান, কন্যা সন্তান, বাবা কি মেয়েকে মারতেছে? বাবা নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েকে পড়াচ্ছে। ব্যাপার কি? আমার নবীর একটা বড় পুরস্কার আছে। আমার নবীর একটা বড় কি আছে? পুরস্কার আছে। কি পুরস্কার? আমার দয়াল নবী বলেন, মান আলা জারিয়াতাইনি ফা আহসানা হাত্তা তাবলুগা ফাজাহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা আসাবিয়াহু। আমার দয়াল নবী বলেন, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, ওই দুটো কন্যা সন্তান পেয়ে সে বাবা যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন দিয়েছেন আমি মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। কতদিন? হাত্তা তাবলুগা, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওই মেয়ে দুটাকে লালন পালন করার বোঝা যেই বাবা মাথায় নিবে, আমার দয়াল নবী বলেন ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে। আমার হাতের দিকে তাকান। আমার নবী হাত মুবারকের আঙ্গুল এভাবে দিলেন, ওয়া দাম্মা আসাবিয়াহু। আমার নবী আঙ্গুলগুলো এনে একটার সাথে আরেকটা লাগিয়ে দিলেন। ও আমার সাহাবা, যেমনি ভাবে আমি নবীর আঙ্গুলগুলো একটার সাথে একটা লাগিয়ে আছে, ঠিক তেমনি ভাবে ওই মেয়ের বাবা কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে উঠবে। আল্লাহু আকবার। একটা বিরাট পুরস্কার আছে আমার নবীর পক্ষ থেকে। আজকে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, গরিব ঘরে মেয়েরা উপযুক্ত। বাবা নিজে না খেয়ে মেয়েকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে মেয়েকে পাওয়াচ্ছে। এই নারী জাতির এই অধিকার প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এভাবে একটা 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 বলতে গেলে আশ্চর্য হয়ে যাবেন। তো এটা তো বাবার ঘরে লালিত পালিত হচ্ছে, কিন্তু বাবার ঘরে লালিত পালিত হবার চেয়ে ফরের ঘরের সংসার করা বড় কঠিন। আমার ভাইয়েরা, ওই মেয়েরা ফরের ঘরে একদিন তো যেতে হবে নাকি? জন্মের জন্য মাল্লা আমার নবী কি বললেন? আরফাতের মাঠে দাঁড়িয়ে, এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো আহাস্তুমুহুন্না বিয়ামানিল্লাহ। তোমাদের স্ত্রীটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। এনে আজিয়ে মাইফল আবাই পুত্রা টিয়া খামার যায় না, ব্যাংকত বই পুত্র খাতে ই মাতি নিছ মানুষ ই না মাথেতে ব্যাংকত বই তো বেগুন টিয়ার বান্ডিল বেগুন বলতে না। ওয়া মাইফল বাফার ফরিয়ার ঘরত যাই আদিয়ে বাসাগিরি করতে লাগবে যে ইয়ে না দয়াল নবীর অবদান। যাই হোক, আয়ার কথা না বাড়ায়, ওরা মত কষ্ট নয়, ইনশাল্লাহ শরীর সুস্থ। আসলে দোয়া করবে কার আল্লাহ যেন সুস্থ করে দেয়। আর বিশেষ করে আর মাজান খুব আসলে মায়ের কথা বারবার মনে পড়ে। আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করছেন, কোনোদিন আমরা ফজরের বিছানায় থাকতে পারি নাই, মা তো তাহাজ্জুদ পড়তেন। আজান দিলে ফজরের আমাদেরকে এই যাও মসজিদে যাও, তাড়াতাড়ি মসজিদে আজান হয়েছে। মা আমাদেরকে ডেকে কোথায় পাঠিয়ে দিতেন? মসজিদে পাঠিয়ে দিতেন। বর্তমান সমাজে কয়জন মা পাবেন নিজের ছেলেকে ঘুম থেকে জাগিয়ে মসজিদে পাঠাচ্ছে? এমন মা কয়জন পাবেন? বাপন উড়ে
ভাইফুট দুনিয়ায়ন গুম যাইবের জায়গা ন দুনিয়ায়ন এবাদতের জায়গা গুমুক জায়গা কেন আছে ভাইফুট কেউ ডাকতো না তোরে এ যে খবরস্থান এন গুম যাবিরি একটু গুম একবারে ইসলাম ইসলাম একটু দিব আর এটা গুমুর জায়গা না এটা কিসের জায়গা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা রহমানের যারা বান্দা আল্লাহর খাস বান্দা এরা রাত কাটায় এরা রাত্রি যাপন করে আপনা খালেক মালিকের জন্য কিভাবে সুজদা ওয়া কিয়ামা সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে কিমানি সারা রাত নামাজ পড়ে পড়ে আপনি যেদিন এই মসলাগুলো বুঝবেন আপনি রাতের বেলায় ঘুমাতে পারবেন না আমি ইবাদত করি আমি 2 রাকাত নামাজ পড়ি আমি 4 রাকাত নামাজ পড়ি মালিককে একটু স্মরণ করি এই নামাজগুলো তো আমরা আমাদের দয়াল নবীর উসিলায় তো পেয়েছি তো বাকি আলোচনা আমার ভাইয়েরা করবে মন থন কষ্ট শুনে মনে মাথাও ঠিক নেই এলোমেলো কিছু কথাবার্তা কইলাম আর খান দিন মেয়ে নিয়ে নিলজি তোরা বিয়ে করিবাদের যৌতুক লইতে কেন বিয়ে করবে নবীর সুন্নত মোতাবেক আর আর মুরব্বী আলো হইতো তো কয় বা আল্লাহ দিয়ে অভুরানি বন্দা দিয়ে খোয়ার ফানি তো এড়ে যৌতুক পাতাই নাইল করতো নি দেশত কিরে বা আজকে আমার 15-16 বছর ধরে আন্দোলন এই যৌতুকের বিরুদ্ধে আপনারা এই আন্দোলনকে সমর্থন করেন না আর করতে লাগবে আগামী 25শে ডিসেম্বর এই মাসের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি ফটিয়ার উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ খাসে না ফটিয়ে তোমার তো আর ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ওই লালদিঘির মাঠে কয়েকটা দাওয়াত দিয়ে যাচ্ছি আর তোমরা ছেলেরা সিদ্ধান্ত নিবা যে আমি নবীর সুন্নত মোতাবেক শাদী করব। এই যুগে যে ছেলেরা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে যৌতুক ছাড়া নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে পারো আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়ে কারীম এই মাহফিলকে কবুল করো। আয় আল্লাহ বিলফুর গৌসিয়া বগদাদিয়া সুন্নিয়া এই মাহফিল মাওলায়ে কারীম বিলফুর ইয়ং স্টার গ্রুপের ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আয়োজিত মাহফিলকে কবুল করো। লাইটিং প্যান্ডেল স্টেজ তাবাররকাতের ব্যবস্থা কবুল করো। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফিলিস্তিন লবনান সিরিয়ার মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। মাওলায়ে কারীম আজকে এই বাংলাদেশের সাথে যুদ্ধ বাজাবার অনেক ষড়যন্ত্র হচ্ছে শয়তানরা। আল্লাহ তুমি এই দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের মাতৃভূমি এখনো পর্যন্ত লক্ষ লক্ষ শহীদের রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় নাই মাওলা। এ দাগ স্বাধীন করতে আবার যদি আবার যুদ্ধ করতে হয় মাওলায়ে কারীম তোমার দরবারে ভিক্ষার হাতালাম। বান্দার কলব তোমার কুদরতের 2 আঙ্গুল। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুব ইয়া মুসাররিফাল কুলুব। আল্লাহ তুমি মানুষ আল্লাহ সবাই অন্তরকে আল্লাহ তুমি মজবুত করে দাও, ফিরে দাও। আল্লাহ ভারতের মানুষ যারা আছে এরা ওখানে তো শুধু সবাই হিন্দু না, হিন্দু হলেও তো হিন্দু সমস্যা কি, আমাদের দেশেও হিন্দু আছে ওখানে হিন্দু আছে। আমরা এগুলো তো ভাগ করি না। মাওলায়ে কারীম সবাইকে সংযমী হবার তৌফিক দান করো। উভয় দেশকে হেফাজত করো, সংযমী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আন্তরিকতা একে অপরের মধ্যে আন্তরিকতা আল্লাহ তুমি বাড়িয়ে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া বিভিন্ন দেশে আছে, অনেকের চাকরি নেই, পতাকা নেই। আমাদের এখানে অনেক অনেক ছেলেরা চাকরি হারিয়েছে, অনেক ছেলেরা ব্যাংকের চাকরি হারিয়ে ফেলছে। নারা নেতা ভাইজি শরীর তুন মানুষের দূরে মানুষ এখন শরীরে যে না ভাই কথা বুঝছো নি
যাই হোক, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। আল্লাহ আমাদের রিজিক কারো হাতে না, আল্লাহ তোমার হাতে। আমাদের 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 ছেলেদের রিজিক আল্লাহ তুমি তাদের ব্যবস্থা করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখিও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নৈত্যবাদী বইয়ু আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে তকবীর পেশ করলেন। আপনাদের সবাইকে ধৈর্য সহকারে বসার অনুরোধ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গ হরিণে চিনিল দয়াল নবীকে, হরমান ভয়ে চিনলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহ হুম্মা সাইয়্যিদ